খামারে ঠিক ইনকাম আছে। আমার তো ৳৫০০ আছে নাকি? আমি যদি ৳৫০০ ইনকাম করতে যাই, সকাল ৮ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ পর্যন্ত আমাকে এই প্রচন্ড রোদের মধ্যে খাটতে হবে। ঈদ মোবারক। ঈদের দিন টোটাল ইনকাম হলো ১,২৫০, তার মানে ৳১,২৫০ আজকে ঈদের দিনের ইনকাম খামার থেকে। দেখেন, এরকম একটা বিজনেস আপনি তৈরি করবেন যেটাকে আপনি চালালে ঈদের দিনও আপনাকে ইনকাম দিবে। এখন ঈদের সময় প্রায় সবকিছু ছুটি। যারা চাকরিজীবী আছে তারা ছুটিতে আছে, তাদের কোনো ইনকাম নেই। বা ব্যবসায়ী যারা দোকানপাট আছে তারা দোকানপাট বন্ধ রেখে ঘুরতে বের হইছে। তাদের কোনো ইনকাম নেই। কিন্তু খামারে ঠিকই ইনকাম আছে। আপনি ঘুরতে বের হন, আপনি ঘুমিয়ে থাকেন, আর আপনি যদি আ কাজও না করেন, তারপরেও খামার থেকে ইনকাম আসবে। দেখেন, এখানে আমি আপনাদের হিসাবটা দিতেছি টোটাল ৳১,২৫০। সকালবেলা গরু থেকে দুধ পাইছি হলো মাশাআল্লাহ ১০ কেজি। ১০ কেজির দাম আসতেছে হলো ৳৯০০। তারপরে আমাদের হাঁস আছে, দেশি হাঁস। এখান থেকে আসছে হলো আ ৳১২০ র মতো। ৬ টা ডিম ৳৮০ হালি। আর দেশি মুরগির ডিম আসছে প্রায় ৮ টা ৯ টা। হ্যাঁ? এখান থেকে প্রায় টোটাল ইনকাম হলো ৳১,২৫০। দেখেন, আমি বলব যে আপনার যদি কোনো কাজ থাকে, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, দোকান আছে বা অন্য যেকোনো কাজের পাশাপাশি আপনি ১০ টা মুরগি পালন করেন। দেখেন, দেশি মুরগি পালন করলে আপনাকে অনেকটা শ্রম দিতে হবে না, অনেকটা টাকা ব্যয় হবে না, খরচ হবে না। এমনিতেই আপনার মুরগিগুলো বাড়তে থাকবে, ডিম আসবে, দৈনিক ডিম পারবে, মুরগি কুঁচে বসবে, বাচ্চা ফুটিয়ে তুলবে, তারপরে আবার সে বাচ্চাগুলো বড় হলে আপনি সেল করতে পারবেন। মানে দৈনিক ইনকামের একটা রাস্তা এটা। আপনি খামার করেন, আপনি কিছু গাছ বা সবজি লাগান, দেখবেন যে সেখান থেকে দৈনিক আপনি কিছু, কিছু তুলে রান্না করতে পারবেন। আপনার বাজারে কিছু টাকা খরচ বাঁচবে। এগুলো কিন্তু দৈনিক ইনকাম। এগুলো আপনি করতে পারেন আপনার কাজের পাশাপাশি। দেখেন, গরু পালন করি, ছাগল পালন করি, হাঁস মুরগি পালন করি। এটা খামারের যেই সমন্বিত খামার বলে, একসাথে অনেকগুলো পশু পাখি পালন করা। সেখান থেকে আপনি দৈনিক কিছু না কিছু পাবেন। এবং সেখান থেকেই যে আমার যেখানে ৳১,২৫০, এই ৳১,২৫০ থেকে আমার খরচ আছে। অবশ্যই খরচ আছে। গরুর খাবার আছে, ছাগলের খাবার আছে, মুরগির খাবার আছে। দিন শেষে তো আমার কাছে তো ৳৫০০ থাকবে। ৳৫০০ আমি নিজের কাজ করতেছি, বাসায় বসে আছি, শুয়ে আছি, ঘুমিয়ে আছি, ঘুরতে যাইতেছি। আমার তো ৳৫০০ আছে নাকি? আমি যদি এই ৳৫০০ ইনকাম করতে যাই, সকাল ৮ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ পর্যন্ত আমাকে এই প্রচন্ড রোদের মধ্যে খাটতে হবে বা আরেকজনের কথা শুনতে হবে বা কারো গালি শুনতে হবে। এরকমটাই তো বিষয় চাকরি করলে, অন্যের চাকরি করলে। তাহলে আমি নিজের চাকরি করে বা নিজের কাজ করে বাসায় শুয়ে বসে থেকে যদি দিন শেষে ৳৫০০ ইনকাম করতে পারি, সেটা থেকে খারাপ কি? খারাপ তো কোনো কিছু না। আরেকটা বিষয় হলো যে প্রথমত নিজের কাজ, সেটা একটা মনের প্রশান্তি। তারপর দ্বিতীয়ত হলো যে আমি কিন্তু দৈনিক কাজ করতেছি, এখান থেকে আমি একটা আর্ন পেতেছি। মানে আমার যেই খরচটা আমি এখান থেকে উঠিয়ে নিতেছি এবং বছর শেষ হলে আমি গরু থেকে একটা বাচ্চা পাবো, ছাগল থেকে একটা বাচ্চা পাবো, ২ টা বাচ্চা পাবো। মুরগি কিন্তু দৈনিক ডিম পাড়তেছে বা আমি যদি কুঁচে বসাই, মুরগি কিন্তু দৈনিক উৎপাদন হবে এবং আমি যদি এখন ৫ টা মুরগি দিয়ে শুরু করি, বছর শেষে গিয়ে প্রায় ১০০ পিসে গিয়ে দাঁড়াবে। তাহলে আমি খরচ দিয়েও আমার প্রফিট হইতেছে, আমি নিজে চলতেছি, আমার সংসার চালাইতেছি, আমি রেস্টে আছি নিজের কাজ করে। তাহলে এটা ভালো না? আমি বলব প্রবাসী ভাইদের যে আপনারা যদি টার্গেট নেন যে আর ৫ বছর থাকবেন, তাহলে আপনার বাসায় একটা গরু কিনে দেন। ৫ বছর পরে দেখবেন যে আপনি আস্তে, আস্তে আপনার গরুর সংখ্যা প্রায় ৫ টা হয়ে দাঁড়াবে। আপনি আইসা দাঁড়াতে পারবেন। অন্যথায় আপনি প্রবাস থেকে এসে কি করবেন? এখন প্রায় অনেকেই প্রবাসী ভাইয়েরা যে খামার করতে চান। খামার একটা ভালো উদ্যোগ। কিন্তু আপনি একেবারে যে টাকা ইনভেস্ট করবেন, লাখ, লাখ টাকা নিয়ে আসবেন, ইনভেস্ট করবেন, পরে আপনি নিঃস্ব হয়ে যাবেন। তখন কি করবেন? এখন থেকেই আপনি ৫ টা ছাগল কিনে দেন বাসায় বা আপনি একটা গরু কিনে দেন। ৫ বছর পরে আইসা দেখেন যে আপনি হিউজ হিউজ একটা প্রফিট পাবেন। আপনি ৫ বছর পরে যে টাকাটা নিয়ে আসবেন সেটা তো অন্য একটা ব্যবসা করতে পারেন। কিন্তু ৫ বছরে যে আপনি বাসায় যে কৃষিকাজটা তৈরি করছেন, আপনি যে বীজটা বুনন করছেন সেই বীজ থেকে দেখবেন কত বড় একটা চারা হয়, গাছ হয়, ফল দিবে। তাহলে আমি বলব যে ভাই, কাজের পাশাপাশি কৃষিকাজে একটু শ্রম দেন, একটু সময় দেন। দেখবেন ভালো একটা প্রফিট পাবেন, ভালো একটা আর্ন পাবেন।